হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, রান্নার ভিডিও নিয়ে। বড় রুই মাছ এবং আলু আর মিষ্টি কুমড়োর ডোক, মিষ্টি কুমড়োর মূল যেটাকে বলা হয়, মিষ্টি কুমড়োর মাথা যেটাকে বলা হয়, উপরের ভাগের অংশ, এটা দিয়ে রেসিপি হবে। আপনারা সকলে দেখতে থাকবেন। নুপুরের মা কিন্তু রান্না করছে, ভারী সুন্দর রান্না করে। প্রথম কড়াইতে তেল দেওয়া, তেলটা একটু গরম হয়েছে, গরম না হলে তো দিলে সাধারণত লেগে যায়, এর জন্য একটু গরম হলো। তারপরে সে বড় মাছ দেওয়া, 5 কেজি ওজনের মাছ, কেটে কিন্তু খণ্ড খণ্ড করা। আমরা সাধারণত এই বড় ধরনের ব্যক্তি না, মধ্যবিত্ত বা তার থেকে আরো গরিব বললে ভুল হয় না, একটা মাছ এনে আমরা খণ্ড 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 করে খাই এবং ওইটা দিয়ে সারা মাছ আমাদের চলে এইভাবে আর কি। মাছগুলো প্রথম ভাজা করা হচ্ছে, ভাজা করে নিলে একটু ভালো হয়, সাধারণত খেতেও ভালো লাগে, রুচি বাড়ে। সুপ্রিয় ভিউয়ার্স, এই সমস্ত ভিডিও পেতে, রান্নার ভিডিও, ফ্যামিলি ব্লগস বা লাইফস্টাইল বা কোনো কিছু তৈরি বা আবিষ্কার করা আর কি, এই ধরনের পেতে আপনি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মাধ্যমে বা সহযোগিতার মাধ্যমে যদি একটি চ্যানেল যদি বড় স্পেসে যদি বড় আকার ধারণ করে, বড় জায়গায় পৌঁছায়, আশা করি এটা দোষের কিছু না, এটা উপকৃত হলো আর কি। এখন মাছটা সম্পূর্ণ একটু হালকা হালকা ভাজা করার পরে ওইটা উঠিয়ে রাখা হবে। আর পাশাপাশি কিন্তু সবজি যেগুলো দিয়ে রেসিপি করা হবে সেগুলো কিন্তু আলাদা কাটে রাখছে। তুমি বই পড়ো, এখানে বই পড়ো। ছেলে বড় হয়ে গেছে তো দুষ্টামি করে, মেয়েটাও দুষ্টামি করে। এই যে সবজি কিন্তু কাটা আপনারা দেখতে পেয়েছেন, দেখালাম। এবার মাছটা সাধারণত উঠানো হচ্ছে, যথেষ্ট ভাজা করা হয়েছে। বেশি ভাজা করলে আবার মাছের যে একটা স্বাদ সেটা কিন্তু থাকে না, এই জন্য মিডিয়াম ভাজা করবেন, একেবারে কাঁচাও রাখবেন না, একেবারে কাঁচা হলেও সমস্যা হয়। এবার প্রথমে কিন্তু যেটা দেওয়া হলো জিরা, এবার আলু দেওয়া হলো, আলুর সাথে একটু জিরা একটু গরম করা হবে, একসাথে মিক্সড করা হবে। এরপরে লবণ দিল, লবণ হলুদ একসাথে দিয়ে, বা যে সবজি আরও রান্না করা হবে হলুদও দিল, রান্না করে একসাথে হলুদ লবণ এগুলো একসাথে মিশ্রণ করে সাধারণত কিছুক্ষণ তাপ দেওয়া হবে, কষানো হবে যেটাকে বলা হয়। তারপরে কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যাবে এবং তরকারির যে একটা ফ্লেভার সেটাও সাধারণত আসে আর কি। এবার এইভাবে কিছুক্ষণ, এটা হচ্ছে মশলা দেওয়া হলো হালকা, ঘরোয়া পরিবেশে রান্না তো বেশি মশলা দেওয়া হয় না, সাধারণত আমি বেশি মশলা পছন্দ করি না, শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য খুব কম সীমিত আকারে, যতটুকু না দিলে হয় না তার থেকেও কম দেওয়া হয়। এই যে অনেকটা কিন্তু তাপ পেয়ে অনেকটা কিন্তু কষানো হয়ে গেল আর কি।
কিন্তু এখনও যে সবজি আমাদের একটা বাকি, মিষ্টি কুমড়ার যে সাধারণত যেটাকে গ্রাম্য ভাষায় ডোক বলা হয়, মানে উপরের অংশ, মাথার অংশ আর কি, এটা কিন্তু এখন আসে নাই, যেটাকে শাক বলে থাকি আমরা, মিষ্টি কুমড়োর শাক। মিষ্টি কুমড়ার যে শাকটা আলাদা কিন্তু একটা স্বাদ এবং শরীরের জন্য খুব উপকার এবং খুব ভালো। একটু পরে এটা দেওয়া হবে, যেহেতু এটা অনেকটা জাল হয়ে গেছে, এই যে দেওয়া হয়েছে। এখন এগুলো সবগুলো যাতে লবণ হলুদ যাতে হয় এটা দেওয়া হবে। দেওয়ার পরে এটা কিছুক্ষণ ঢেকে দেওয়া হবে। ঢাকার পরে সাধারণত এগুলো কষে যাবে, কষে গেলে সাধারণত অল্প হয়ে যাবে আর কি, শাকটা এরকম আর থাকবে না। আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে আপনারাও বাসায় রান্না করতে পারেন। এরপর একটু পরে কিন্তু ঢেকে দেওয়া হবে। হ্যাঁ, যেহেতু দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দেওয়া হবে। ঢেকে দিলে আস্তে আস্তে শাক যে পাতাগুলো ওগুলো আস্তে আস্তে যাবে, কষে যাবে। এই যে তাপ দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু কষে গেছে। এই যে অলরেডি কিন্তু পানি পানি অলরেডি হয়ে গেছে, এখনো পানি দেওয়া হয়নি, তারপরে যথেষ্ট পানি হয়েছে। এবার সাধারণত এটা ঢেকে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে। আবার অনেক সময় দেখা যায় মাছ আগেও দেওয়া হয়, পরেও হয়। বর্তমানে যেমন এখন কিন্তু মাছ দেওয়া হচ্ছে, মাছগুলো এই যে যাতে মাছগুলো একটু জাল পায়, যাতে লবণ হলুদ তেল এগুলো যদি ঠিকঠাক মতো ঢুকে তাহলে খাওয়ার যে একটা টেস্ট সেটা কিন্তু আলাদাভাবে পাওয়া যায় আর কি। এবারে কিন্তু ঢাকনা দিয়ে একটু পরে কিন্তু ঢেকে দেওয়া হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে জালটা যখন মাছের উপরে চলে আসবে আর কি, বক বক করে অর্থাৎ টক বক করে ফুটবে আর কি, আস্তে আস্তে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার হয়তো 5-10 মিনিট পরে তাপমাত্রার উপর নির্ভর করে যে কখন নামাতে হবে। হয়ে গেল, এবার আমরা খাবো সবাই মিলে আর কি। খাওয়ার যেটা আলাদা টেস্ট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবজির যে তরকারিটা, আর এখানে শসা আছে, ভাত। আমার প্লেটে কিন্তু ভাত দেই, এর থেকে আমি সাধারণত ভাত বেশি খাই। আজকে প্লেটে একটু ভাত কম আছে। এই যে তাকাচ্ছে পিচ্ছে, দেখাচ্ছে পিচ্ছে, আমার পিচ্ছে মেয়েটা আর ছেলেটা দেখাচ্ছে, মাঝে মাঝে দুষ্টামি করে। এই যে এই যে খাওয়ার কিন্তু আলাদা একটা স্বাদ বা টেস্ট পাওয়া যাচ্ছে, যে আমি খাচ্ছি আলাদা একটা টেস্ট সম্পূর্ণ। এই জন্য খুব ভক্তি সহকারে খাচ্ছি, মনোযোগ সহকারে খাচ্ছি, আলাদা টেস্ট পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে শাক আর একটু বেশি করে নিয়ে খাই, কুমড়োর যে শাকটা বেশি করে নিয়ে খাই। আর শসা আছে, শাকের আলাদা একটা টেস্ট পাওয়া যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, সকলে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা আজকে শেষ করছি। ধন্যবাদ।